Subhanallahi walhamdulillahi wala ilaha illallahu wallahu akbar wala hawla wala quwwata illa billahil aliyyil azim. La ilaha illallahu wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir. La ilaha illallahu wahdahu la sharika lahu ahadan samadan lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad. La ilaha illallahu wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir. Allahumma salli ala Sayyidina Muhammad jazallahu anna Muhammadan sallallahu alaihi wasallam ma huwa ahluhu. Alhamdulillah, assalatu assalam ala Rasulullah. আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, আমাদের প্রতিপালক, একমাত্র প্রতিপালক। এই পৃথিবীতে যা কিছু চলাফেরা করে অর্থাৎ জীবন্ত, সমস্ত কিছুর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার। এমন কিছু নাই পৃথিবীতে যার রিজিক আল্লাহ তাআলা পৌঁছান না। আল্লাহ রব। এবং সূরা ফাতিহার শুরুই হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াত দিয়ে। আল্লাহ তাআলা রব। এবং প্রথম যে আয়াত নাজিল হয়, প্রথম আয়াত সূরা আলাক এর প্রথম আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইকরা, পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথম আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো, জ্ঞান অর্জন করো, তোমার বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই রবের নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের যে পরিচয়টা দিয়েছেন নিজের, তা হলো তিনি আমাদের প্রতিপালন করেন, কারণ তিনি আমাদের স্রষ্টা। তো সেই সূরার সম্বন্ধে আমরা আলোচনা করব। অর্থ এর আগে আমি বলেছি আপনাদেরকে, নামাজ, উত্তম নামাজ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে শেষের দিকে অর্থ বলেছি, কিন্তু তখন আমার খেয়াল হয় নাই যে সূরা ফাতিহার ফজিলত সম্বন্ধেও বলা উচিত, এর মর্তবা মর্যাদা সম্বন্ধে বলা উচিত, এবং এর ব্যাখ্যার সম্বন্ধে কিছু আলোচনা করা উচিত আমাদের।
আমি আনমিউট রাখতে চাচ্ছিলাম, কিন্তু রাখতে পারলাম না। প্রশ্ন করার জন্য আনমিউট রাখতে চাচ্ছিলাম, কিন্তু রাখতে পারলাম না। কথা শুরু হয়ে গেল। নাম বলতে চাই না, কিন্তু এক জায়গা থেকে কথা শুরু হয়ে গেল। তো প্রশ্নটা আমি এখন করছি, সূরা ফাতিহার মর্তবা কিসের দ্বারা আমরা বুঝতে পারি? প্রশ্ন করছি আপনাদেরকে আমি সূরা ফাতিহার মর্তবা, মর্যাদা কিসের দ্বারা আমরা বুঝতে পারি? ওটার জন্য হাদিসেরও প্রয়োজন নাই, কোরআন শরীফের আয়াতেরও প্রয়োজন নাই। সূরা ফাতিহার মর্যাদা বোঝার জন্য আমাদের দৈনন্দিন জীবনে থেকে আমরা বুঝতে পারি। দৈনন্দিন জীবনের যে কার্যক্রম, তার থেকে বুঝতে পারি আমরা। আসসালামু আলাইকুম হামিদ ভাই। ওয়ালাইকুম সালাম। আমরা ৫ ওয়াক্ত এটা নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়। ইয়েস, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়। রাইট, রাইট। আরেকটা। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া এটা কি বলে এন্টায়ার কোরআনের সারসংক্ষেপ। ওকে। এই কথাটা অনেকে নাও জানতে পারে, কিন্তু আসসালামু আরেকটা আলাইকুম। কথা। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, বলো। আমরা যেন চলতে পারি, সেটা বারে বারে বলছি আমরা দিনের মধ্যে 5 বার তো বটেই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। ওকে, ওকে। আরেকটা, যেটা আমাদের চোখের, আমাদের দৃশ্য, এটা- হ্যাঁ, কেটে যাচ্ছে মধ্যে মধ্যে। আরেকটা কারণ, মর্তবার কারণ। আসসালামু আলাইকুম নানা। ওয়ালাইকুম সালাম। আমরা সারাদিনে যেন পথভ্রষ্ট না হয়, সরল পথে চলার জন্য। সূরা ফাতিহার মর্তবা। আচ্ছা, এটা তো আহ, বলা হলো। কোরআনের এটা তো বলা হলো, ইহদিনাস প্রথম সিরাতাল সূরা। মুস্তাকিম। প্রথম সূরাত, সূরা, প্রথম সূরা কোরআন শরীফের। এটা সবাই দেখতে পায়। এটা মানে এর জন্য কোরআনেরও দরকার পড়ে না, হাদিসেরও দরকার পড়ে না, ওরা সবাই দেখতে পায়। কোরআন শরীফের শুরু হয়েছে, বা দেখতে না পেলেও যারা কোরআন শরীফ পড়তে পারে না, তারাও জানে যে সূরা ফাতিহা হলো একদম ফাতিহা শুরু। শুরু, কোরআন শরীফ শুরু হয়েছে সূরা ফাতিহার দিয়ে। অর্থ এর আগে বলেছি, অর্থ আজকে চলে আসবে, একটা হাদিসের মধ্যে দিয়ে অর্থ চলে আসবে, কিন্তু এই যে ব্যাখ্যাটা আজকে শুরু শুরু করতে পারবো না। ব্যাখ্যাটা সামনের বারও পারবো না মনে হয়। ব্যাখ্যাটা আরো আরো একটা হালকার পরে, আজ থেকে তৃতীয় হালকাতে ব্যাখ্যা শুরু করবো ইনশাল্লাহ আজকে। এবং সামনের হালকাটা শুক্রবার ইয়ের উপরে যাবে, ফজিলতের উপরে, সূরা ফাতিহার মর্তবা মর্যাদার উপরে যাবে। তো কোরআন শরীফের সবকিছুই মর্যাদাপূর্ণ। তার মধ্যে কিছু সূরাকে বা কিছু আয়াতকে আল্লাহ তাআলা বিশিষ্ট বলে ঘোষণা করেছেন। যেমন সূরা ফাতিহা, যেমন আয়াতুল কুরসি। গতবার আয়াত হিসাবে আয়াতুল কুরসি সবচেয়ে উত্তম, এবং সূরা হিসাবে সূরা ফাতিহা সবচেয়ে উত্তম। বিশেষ মর্যাদা ধারণ করে, এবং তা কোরআন শরীফে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআ সাবআ সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআন ইল আজিম। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআন ইল আজিম, যার অর্থ হলো, আর নিশ্চয়ই আমি তোমাকে দান করেছি 7টা পুনরাবৃত্ত আয়াত, 7টা বহু পঠিত
often repeated, বহু পঠিত আয়াত। তো 7টা বহু পঠিত আয়াত সূরা ফাতিহা ছাড়া তো আর কোনোটা নাই, যেটা আমরা খুব বেশি বেশি পড়ে থাকি। এবং মহামান্বিত কোরআন দান করেছি কি, এখানে আল্লাহ তাআলা দুটো কথা পাশাপাশি বলছেন। এক হলো যে সূরা ফাতিহার কথা বলছেন, তারপরে পুরা কোরআনের কথা বলছেন, এবং পুরা কোরআনের পাশে সূরা ফাতিহার কথা উল্লেখ করে আল্লাহ তাআলা সূরা ফাতিহার মর্যাদা মর্তবা বোঝাচ্ছেন, যেটা কত মর্যাদা মর্তবা সম্পন্ন, যে আপনার উপরে আমি সূরা ফাতিহা আপনাকে সূরা ফাতিহা দান করেছি এবং পুরা কোরআন দান করেছি। কোরআন বললে সূরা ফাতিহা চলে আসে, কিন্তু আল্লাহ তাআলা বিশেষভাবে সূরা ফাতিহাকে মর্যাদা সম্পন্ন, মর্যাদাবান করতে চাচ্ছেন। সূরা ফাতিহার কথা আলাদাভাবে উল্লেখ করে এই সূরা মক্কা শরীফে অবতীর্ণ হয়, অর্থাৎ প্রথম 13 বছরের মধ্যে, এবং শুরুর দিকেই হবে। কারণ আমরা আমাদের বলা হয়েছে যে সূরা হিসাবে এটা পঞ্চম সূরা। পুরা সূরা হিসাবে নাজিলকৃত পঞ্চম সূরা। সূরা আলাক আল্লাহ তাআলা প্রথম নাজিল করেন 5টা আয়াত। পুরা সূরাটা একসাথে আল্লাহ তাআলা নাজিল করেন নাই। সূরা আলাক প্রথম যে সূরা, 5টা সূরা আল্লাহ তাআলা নাজিল করেন, তা হলো সূরা আলাকের 5টা সূরা, বাকি সূরাগুলা পরে নাজিল করেন। এবং প্রথম 5টা সূরা যা আল্লাহ তাআলা নাজিল করেন, তার মধ্যে আল্লাহ তাআলা প্রথমেই পড়ার কথা বলেন, ইলম শিক্ষা করার কথা বলেন, এবং প্রথম 5টা সূরার মধ্যে 4 বার আল্লাহ তাআলা ইলম শিক্ষা করার কথা বলেন। 4 বার, 4 বার। প্রথম কথাটাই পড়ো, ইলম শিক্ষা করো। ইলম শিক্ষার গুরুত্ব আর কোনো কিছু মনে হয় প্রকাশ করে না, যে আল্লাহ তাআলা প্রথম শব্দটাই ইলম শিক্ষার ব্যাপারে নাজিল করেছেন। তো পুরা সূরা হিসাবে যা নাজিল করা হয়, পুরা সূরা একসাথে, তার মধ্যে সূরা ফাতিহা হলো পঞ্চম সূরা, কিন্তু এর মর্যাদা আমরা এর থেকে বুঝতে পারি যে কোরআন শরীফের শুরুতে যখন কোরআন শরীফ পুরা বইয়ের আকারে লিপিবদ্ধ করা হয়, তখন সূরা ফাতিহাকে প্রথমে আহ আহ, স্থান দেওয়া হয়। এবং সম্পূর্ণ সূরা হিসাবে, আমি ভুল বললাম, সূরা হিসাবে এটা পঞ্চম সূরা, সম্পূর্ণ সূরা হিসাবে না। এই যে সূরা আলাক 5টা আয়াত হলেও ওটা প্রথমে নাজিল করা হয়, এইভাবে অন্যান্য সূরার অংশ নাজিল করা হয়, কিন্তু সম্পূর্ণ সূরা হিসাবে সূরা ফাতিহা প্রথম সূরা। সম্পূর্ণ সূরা হিসাবে সূরা ফাতিহা প্রথম সূরা। 5টা আয়াতের মধ্যে, এই 7টা আয়াতের মধ্যে গভীর অর্থ যখন আমরা এটার ব্যাখ্যা নিয়ে আলোচনা করব, তখন দেখবেন যে আমার মতো যে যে ব্যক্তি আলেমের ধারে কাছেও না, আমি যদি যা বলতে পারি আপনাদেরকে বলবো, আমি যখন অতটুকু বলতে পারি, একজন আলেম আরো কত বেশি বলতে পারবেন, তখন বুঝতে পারবেন যে আমি যদি অতটুকু বলতে পারি, তো একজন সত্যিকারের আলেম, উচ্চ মর্যাদার আলেম, জ্ঞান সম্পন্ন আলেম তাহলে কত বেশি বলতে পারবেন। কোন এক আলেম সম্বন্ধে শুনেছিলাম যে উনি সূরা ফাতিহার তাফসীর শুরু করেন, এশার পরে
ফজর পর্যন্ত প্রথম আয়াতের উপরেই ছিলেন। ফজর পর্যন্ত প্রথম আয়াতের উপরেই ছিলেন। তাহলে বাকিগুলা ব্যাখ্যা করতে গেলে আরো কত সময় লাগবে? তো এর মধ্যে প্রথম সূরার মধ্যে, কোরআন শরীফের প্রথম সূরার মধ্যে কি আছে? আল্লাহর প্রশংসা। আহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা। আর রহমানের রহিম, আল্লাহর প্রশংসা। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর প্রশংসা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আহ, তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। কিছু আল্লাহর কথা এখানে, কিছু আমাদের কথা। প্রথম তিনটে আল্লাহর কথা। ৪ নম্বর আয়াত কিছু আমাদের, আল্লাহর কথা, কিছু আমাদের কথা। ৫, ৬, ৭ আমাদের কথা। হেদায়েত করো, সহজ সরল পথ দেখাও, তোমার নিয়ামত যাতে প্রাপ্ত হই, তোমার গোস্বা যাতে অর্জন না করি, তোমার বিপদগামী যেন না হই। তো আল্লাহর বড়ত্ব, মহত্ব, আল্লাহর সিফাত সম্বন্ধে কিছু কথা, এবং দোয়া। আহ, পুরাটাই দোয়া বলা হয়, পুরাটাই দোয়া। প্রথম আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করি দোয়ার মধ্যে, তারপরে নিজের কথা বলি। আপনি যাই চান না কেন, কিন্তু সবচেয়ে বড় দোয়া, সবচেয়ে বড় চাওয়া হলো হেদায়েত চাওয়া, সহজ সরল পথ চাওয়া, যাতে করে দুনিয়াতেও আপনি শান্তি পেয়ে যেতে পারেন, সফল হন, এবং আখিরাতের প্রত্যেকটা ঘাঁটিতে সফল হতে পারেন, এবং চির আনন্দের জায়গা, অবর্ণনীয়, অকল্পনীয় স্থান বেহেশতে আল্লাহ তাআলার আতিথেয়তা পেতে পারেন, এবং জান্নাতুল ফেরদৌসে যেতে পারলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য পাবেন। তো সেই হিসাবে সূরা ফাতিহাকে কোরআন শরীফের সারমর্ম, আপনারা কেউ বলেছেন এই কথাটা, কোরআন শরীফের সারমর্ম হিসাবে এটা আখ্যায়িত করা হয়েছে। শুরুতে আল্লাহ তাআলা সামারি দিয়ে দিচ্ছেন, সারমর্মটা দিয়ে দিচ্ছেন সূরা ফাতিহার মাধ্যমে। সূরা ফাতিহার বিভিন্ন নাম, এক তো হলো ফাতিহা, সবচেয়ে প্রচলিত নাম, উদ্বোধনী, ইন্ট্রোডাক্টরি, প্রারম্ভিক, সূচনা, ফাতিহা। উম্মুল কোরআন, কোরআনের মাতা, উম্মুল মাতা, কোরআনের মাতা। এক হাদিসে আমরা পাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সূরা সকল প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহ তাআলার জন্য, যিনি সকল জগতের প্রতিপালক দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আহ, আহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যেই সূরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দিয়ে শুরু হয়েছে, সেটাই হলো কোরআনের মা, গ্রন্থের, কিতাবের মা। ৭ বার পুনরাবৃত্ত আয়াত, ৭ বার বহু পঠিত আয়াত, এবং মহামান্বিত কোরআন, তিরমিজি শরীফ, যেটা কোরআন শরীফে এই ধরনের কথাই উল্লেখ করা হয়েছে, যেটা একটু আগেই আপনাদের সামনে আমি তুলে ধরলাম। তিরমিজি শরীফেও একই কথা আছে, বা অন্যান্য হাদিসেও একই কথা আছে। সূরা ফাতিহার আরেকটা নাম হলো আল হামদ, যেখানে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সূরা ফাতিহার আরেকটা নাম হলো আস-সালাহ, অর্থাৎ নামাজ। সালাত, সালাহ আরবি, বাংলা হলো নামাজ বলি আমরা, বা ইবাদত। এর মাধ্যমে আমরা আল্লাহর ইবাদত করি। আরেকটা নাম হলো আশ-শিফা, নিরাময়, রোগ মুক্তি। এর দ্বারা রোগ মুক্তি পাওয়া যায়। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা ফাতিহা, সূরা ফাতিহা প্রতিটা বিষের
বিষের জন্য নিরাময়, প্রতিটা বিষের জন্য নিরাময়। সাপের কামড় শুধু বিষ না, বা ক্ষতিকর না, ক্যান্সারও ক্ষতিকর। সমস্ত ধরনের রোগকে আপনি বিষের সাথে তুলনা করতে পারেন, এবং সমস্ত রোগের নিরাময় সূরা ফাতিহার মধ্যে। এ সম্বন্ধে আরো আরো বলবো ইনশাল্লাহ। আর রুকিয়া, আধ্যাত্মিক চিকিৎসা, এই নামেও আখ্যায়িত করা হয়। আধ্যাত্মিক চিকিৎসা। আবু সাইদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি একবার একজন বিষাক্ত বিচ্ছুর কামড়ে আক্রান্ত ব্যক্তিকে সূরা ফাতিহা পাঠ করে চিকিৎসা করেন। কোনো একজন, যেটা বিস্তারিত যদি সময় হয় তো পরে বলবো সেই হাদিসটা, বিস্তারিত হাদিস বুখারী শরীফ থেকে। তো আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন যে তিনি সূরা ফাতিহার দ্বারা একজন বিষাক্ত বিচ্ছুর দ্বারা আক্রান্ত এক ব্যক্তিকে উনি চিকিৎসা করেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কিভাবে জানলা যে এটা রুকিয়া, অর্থাৎ রুহানি চিকিৎসা হিসাবে কাজ করে, আধ্যাত্মিক চিকিৎসা হিসাবে কাজ করে, তুমি এটা কিভাবে জানলা? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জিজ্ঞেস করেছিলেন। এবং সূরা ফাতিহাকে আসাসুল কোরআন হিসাবে আখ্যায়িত করা হয়। কোরআনের ভিত্তি, ইসলামের সবচেয়ে মৌলিক ও গুরুত্বপূর্ণ শিক্ষা এর মধ্যে রয়েছে, এই 7টা আয়াতের মধ্যে। এবং সেটা হলো যে এক, আল্লাহ তাআলার প্রশংসা ও একাত্মবাদ এবং তার কাছে চাওয়া। একমাত্র আল্লাহর প্রশংসা করা এবং তার কাছে চাওয়া। তার মানে এই না যে আমি মানুষের প্রশংসা করব না, কেউ আমার উপকার করলো আমি তারও প্রশংসা করব এবং আল্লাহরও প্রশংসা করব। এখানে কোনো শিরক হয় না, কারণ আল্লাহ তাআলা সেই মানুষকে তৌফিক দিয়েছেন আমার সাহায্য করার জন্য। সেহেতু আল্লাহ তাআলা বলেন, এবং কোরআন শরীফেই সেটার ইঙ্গিত আছে, যে তোমরা প্রশংসা করো। এবং সেখানে আল্লাহ তাআলা বলছেন না যে কেবলমাত্র আমার প্রশংসা করো, কারণ আল্লাহ তাআলা মানুষের মাধ্যমে আমাদের কাছে সাহায্য পৌঁছে থাকেন। যেহেতু মানুষের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কাছে সাহায্য পৌঁছে থাকেন, সেহেতু আল্লাহ তাআলা চান যে আমরা মানুষেরও প্রশংসা করি, যে আমাদের কোনো উপকার করে। আল্লাহরও প্রশংসা করি, কারণ আল্লাহর ইচ্ছা ছাড়া, আল্লাহর তৌফিক ছাড়া কেউ আমাদের কাছে সাহায্য পৌঁছাতে পারবে না, বা কেউ আমাদের কোনো ক্ষতি পৌঁছাতে পারবে না। তো সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা ও একাত্মবাদ, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করব, তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। তোমার কাছেই, আর কারো কাছে না। যে সাহায্যটা কারো মাধ্যমে আল্লাহ তাআলা পৌঁছে দিতে পারেন, সরাসরি পৌঁছে দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলাই পৌঁছান। আল্লাহর মহিমা বর্ণনা করা হচ্ছে, তার রহমত, বিচার দিবসের কথা উল্লেখ করা হচ্ছে, এবং সঠিক পথে দোয়া চাওয়া হচ্ছে, প্রার্থনা করা হচ্ছে। তো এগুলা হলো কোরআনের মৌলিক বিষয়, যা সংক্ষেপে তুলে ধরা হয়েছে। পুরা কোরআনের ভিত্তি হিসাবে সেহেতু কোরআনকে আখ্যায়িত করা হয়েছে, বা আসাসুল কোরআন। এখানে এই হাদিসটা যেটা একটু আগে বলছিলাম, যে হযরত আবু সাঈদ আল খুদরি একবার সফরে ছিলেন অন্যান্য সাহাবাদের সাথে। তো এক গোত্রের পাশ দিয়ে যাচ্ছিলেন, তাদের কাছে সাহায্য চেয়েছিলেন, তারা সাহায্য করে নাই। পরে তাদের সর্দার, সম্ভবত আমার যতদূর মনে পড়ে প্রধান, হ্যাঁ সর্দারকে একটা বিচ্ছু
কামড় দেয়, বা সাপও হতে পারে, কামড় দেয়। তো তখন তারা কোনো উপায় না পেয়ে এদেরকে জিজ্ঞেস করলো যে তোমাদের মধ্যে কেউ আছে যে এই ঝাড়ফুঁক করতে পারে, সাপের কামড়ের ঝাড়ফুঁক করতে পারে? তো তখন ইনারা উত্তর দেন যে আহ, একজন উত্তর দেন যে আমি আল্লাহর শপথ করে বলছি যে আমি একটা দোয়া পাঠ করতে পারি, কিন্তু তোমরা তোমরা আমাদের সাথে ভালো ব্যবহার করো নাই, আমাদের আতিথেয়তা করো নাই। আহ, তো আমরা ঝাড়ফুঁক করতে পারি, কিন্তু তোমাদের কিছু পারিশ্রমিক দিতে হবে। আর তোমরা আতিথেয়তা করলে আমরা আমরা বিনা পয়সায় ঝাড়ফুঁক করতাম, বা দোয়া পড়ে দিতাম, দোয়ার মাধ্যমে চিকিৎসা করতাম। তো তারা কিছু ভেড়া দেওয়ার প্রতিশ্রুতি দিল, ভেড়া ভেড়া দিবে। এবং আবু সাইদ আল খুদরি এই ব্যক্তির কাছে গিয়ে সূরা ফাতিহা পাঠ করে ফু দিলেন, তখন সে সুস্থ হয়ে উঠল। আহ, যেন কোনো বন্ধন থেকে সে মুক্ত হয়েছে। কোনো কিছু তাকে চাপ দিচ্ছিল, আক্রান্ত, মানে বিষ বিষ প্রয়োগ করছিল, কষ্ট দিচ্ছিল, সে যেন সেখান থেকে মুক্তি পেল। এরকম ভাবে সে সেরে উঠলো। তো তারপরে এই সে ভেড়া দেয়া হলো, এবং লোকজন বলা বলি করলো যে এটা আমরা ভাগ করে নিই। আবু সাইদ আল খুদরি বললেন যে না, এটা আমি ভাগ করব না, আগে রসুল্লাহ সাল্লামের কাছে গিয়ে জিজ্ঞেস করব যে এটা নেওয়া ঠিক হয়েছে কিনা। তো তারা যখন মদিনায় ফিরে আসলেন, তখন রসুল্লাহ সাল্লাহামকে বললেন পুরা ঘটনা। তখন রসুল্লাহ সাল্লাম বলেন যে তুমি কিভাবে জানলা যে সূরা ফাতিহা রোগ নিরাময় বা বিষ নামাতে পারে, রোগ নিরাময় করতে পারে বা বিষ নামাতে পারে, তুমি কিভাবে জানলা? তো আবু সাইদ আল খুদরি কোনো উত্তর দেন নাই, বা উত্তরটা এখানে বলা নাই। বুখারী শরীফের হাদিসে, বুখারী শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন যে আহ, তুমি ঠিক কাজই করেছো, এগুলা ভাগ করে নাও, এগুলো তোমাদের মধ্যে ভাগ করে নাও, এবং আমার জন্য একটা অংশ রেখো, আমার জন্য একটা অংশ রেখো। তো তো এটা কি আমাদের কাছে প্রমাণ করে? একটা হাদিস এরকম আছে যে কোরআন শরীফ কেউ যেন বিক্রি না করে, এই ধরনের হাদিসটা কাছাকাছি অর্থ। অর্থাৎ কোরআন শরীফ শিখিয়ে কেউ যেন সেটার পারিশ্রমিক না নেয়, সেটার বদলা না নেয়। কিন্তু এই হাদিস থেকে বা অন্যান্য হাদিস থেকে আলেমরা ফতোয়া দিয়েছেন যে আমি যে সময়টা দিচ্ছি সেই সময়ের বদলা আমি নিতে পারি। না হলে যারা শিক্ষা দিবে তাদের ভরণ পোষণ কিভাবে হবে? তো তারা তাদের মতো করে শিক্ষা দিয়ে যাবে, আর সমাজের কর্তব্য হলো শিক্ষা দিয়ে যাবে বা ইমামতি করবে বা যাই করুক। পেশ ইমাম হিসাবে এই এই যে আমরা একটা ভাড়া করি ইমাম, তিনি নামাজ পড়াবেন, তারপরে আহ, তাকে পারিশ্রমিক দেওয়া হবে, আসলে ব্যাপারটা এভাবে না করে আমরা যেটা করতে পারি সেটা হলো যে আপনি আপনার সময় যেটা দিচ্ছেন সেটার বদলা আমরা দিব। আপনি এলেম শিক্ষা করেছেন, আপনি এলেম দান করবেন। তো ইমাম সাহেবের কাজ শুধু নামাজ পড়ানো না, এলেম শিক্ষা করানো। আহ, এবং উনি যে সময় দিচ্ছেন, সেই সময়ের কারণে, যেহেতু ওনারও সংসার আছে, সমাজের দায়িত্ব হয়ে যায় ওনার ভরণ পোষণ করা যথাযথভাবে। এটা বেতন নির্ধারণ করে না, যে এত টাকার কম দিলে আমি ইমামতি করব না। এটা তখন বেচা কেনার পর্যায়ে চলে যায়, কোরআন শরীফ বিক্রি করার পর্যায়ে চলে যায়। উনি সময় দিচ্ছেন, সেই সময়ের বদলা আমরা দিব। তো হ্যাঁ, সেলিনা, কি নাম, নামটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু তোমার ওখান থেকে কোনো বাচ্চা এখানে লেখালেখি করছে, সবাই দেখতে পাচ্ছে এই লেখালেখি।
সেলিনা কি নামটা আমি পুরো পড়তে পারলাম না। এটা একটু একটু সচেতন, মানে যখনই আপনি একা ছেড়ে যাবেন বাচ্চাদেরকে, ওরা কিছু আহ, শুরু করে দিবে ওখানে, ওদেরকে শয়তান পেয়ে বসবে। এখানে প্রমাণ হয় যে শয়তান আছে, তখন শয়তান তাদেরকে ব্যবহার করতে পারে। তো সূরা ফাতিহার মর্যাদার মধ্যে এটা আমরা আলোচনা করেছি, এটা আপনাদের জিজ্ঞেস করেছিলাম এবং আপনারা উত্তর দিয়েছেন যে দৈনন্দিন নামাজে সূরা ফাতিহা পাঠ করা আহ ওয়াজ হানাফি মাযহাবে ওয়াজিব। ওয়াজিব মানে এটা ছাড়া, ওয়াজিব মানে কি, ফরজের কাছাকাছি, এটা ছাড়া সূরা নামাজ কমপ্লিট হবে না, পরিপূর্ণ হবে না। এবং যেহেতু এটা ওয়াজিব হিসাবে আখ্যায়িত করা হয়েছে হানাফি মাযহাবে, যেটা আমরা বেশিরভাগ মানুষই অনুসরণ করে, তো এটা না পড়লে পরে নামাজ হবে না। কিন্তু সৌ সেজদা দিলে নামাজটা হয়ে যাবে। সৌ সেজদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা আল ফাতিহা পাঠ না করে তার নামাজ হয় না। হানাফি মাযহাবে কি বলে, যে সৌ সেজদা দিলে তখন নামাজটা হয়ে যাবে, সৌ সেজদা না দিলে তখন আর নামাজটা হবে না। মুসলিম শরীফে বলে, আর আহ, বুখারী শরীফে এই কথাটা বলে, উবাদা বিন ইবনে সামেত রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার নামাজে সূরা আল ফাতিহা পাঠ করে না তার নামাজ বাতিল। বাতিল, বুখারী শরীফ। সূরা ফাতিহা সর্বশ্রেষ্ঠ সূরা হওয়ার সম্বন্ধে কিছু কথা। আবু সাইদ ইবনে আল মুতআলা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাকে একটা সূরা শিক্ষা দিব যা কোরআন শরীফের মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরা, এবং আমি শিক্ষা দিব মসজিদ থেকে বের হওয়ার আগে। অর্থাৎ মসজিদের মধ্যে উনি আবু সাইদ এর সাথে আহ, সাক্ষাৎ করেন মসজিদের মধ্যে, এবং উনি বলেন যে আমি এই যে মসজিদের দরজা পার হওয়ার আগেই তোমাকে আমি একটা সূরার সম্বন্ধে শিক্ষা দিব যা পুরা কোরআন শরীফের মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরা। মসজিদের দরজা পার হওয়ার আগেই আমি শিক্ষা দিব। তারপরে উনি অন্য কথা বলতে শুরু করেন আবু সাইদের সাথে, উনার হাতে হাত দিয়ে বা ঘাড়ে হাত দিয়ে উনি কথা বলতে বলতে আস্তে আস্তে হাঁটতে শুরু করেন দরজার দিকে। তো দরজার কাছাকাছি যখন পৌঁছালেন উনারা, তখন আবু সাইদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেননি যে আপনি আমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা শিক্ষা দিবেন? তার মানে দরজা পার হওয়ার আগেই তো শিক্ষা দিবেন বলেছেন। তো দরজার কাছে তো আমরা চলে আসলাম, সেই জন্য উনি স্মরণ করিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হ্যাঁ, এটা সেই সূরা যা সকল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দিয়ে শুরু। দেখেন এখানে সূরা ফাতিহা শব্দটা বা আল হামদ শব্দটা বা খুসুসুল কোরআন শব্দটা বা আহ, কি বলে এটা, আশিফা, কোরআন শরীফের একটা নাম হলো আশিফা, রোগ মুক্তি, এগুলো কোন নাম দিয়ে উনি কিন্তু আখ্যায়িত করছেন না। উনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে আখ্যায়িত করছেন এটাকে। এটা সেই সূরা যা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দিয়ে শুরু হয়েছে। এটা হলো 7 বার বহু পঠিত আয়াত, এবং মহামান্বিত কোরআন যা আমাকে দান করা হয়েছে, যেটা তিরমিজি শরীফে যেভাবে এটার আহ, আহ, যে দুটো কথা পাশাপাশি বলা হয়েছে, এই সূরার কথা এবং মহামান্বিত কোরআনের কথা, এই সূরার মর্যাদা বোঝানোর জন্য উনি আহমেদ ইবনে হাম্বলের হাদিসেও একই কথা একইভাবে প্রকাশ করেন যে এটা সর্বশ্রেষ্ঠ সূরা। পরেরটা শুরু করতে গেলে যে সময় লাগবে, সেই সময় দিতে গেলে আমাদের একটু দেরি হয়ে যাবে, সেজন্য পরের হাদিসটা
আহ, সামনের বার ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। নেমুর রহমান সাহেব বলছেন দোয়ার দরখাস্ত, আমার ফুফাতো ভাইয়ের বড় মেয়ে খদিজা বেগম শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে আছেন। আমরা দোয়া করি খদিজা বেগমকে আল্লাহ তাআলা সুস্থতা দান করেন, সহায় হন, সদয় হন, সাহায্য করেন, সুস্থ করেন, সবল করেন, এবং যারাই অসুস্থ আছেন আমাদের মধ্যে, যেটা আল্লাহ তাআলা জানেন, আমাদের মনের মধ্যে যাদের কথা আছে তারা অসুস্থ বলে বা বিপদগ্রস্ত বলে, সবার জন্য আমরা দোয়া করি। বর্তমানে যারা বেঁচে আছে সবার জন্য দোয়া করি। ভবিষ্যৎ বংশধর যারা আসবে, ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য দোয়া করি। যারা বিগত ঈমান নিয়ে গিয়েছে, মুসলমান হিসাবে যাদেরকে আখ্যায়িত করা যায় বা আল্লাহ তাআলা জানেন তাদেরকে মুসলমান হিসাবে, তাদের জন্য দোয়া করি, কারণ অমুসলমানের জন্য আমরা দোয়া করতে পারবো না। তো আমরা 3 শ্রেণীর ব্যক্তির জন্য সাধারণত দোয়া করে থাকি। যারা বেঁচে আছেন তাদের মধ্যে আমরাও, আমাদের সন্তান সন্ততি, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব, আমাদের পাড়া প্রতিবেশী, দেশবাসী পড়ে, উম্মত পড়ে, অমুসলমানও পড়ে। অমুসলমানের হেদায়েতের জন্য আমরা দোয়া করি। আমাদেরও হেদায়েতের প্রয়োজন। আমরা নামাজ কালাম পড়ি বলে, এলেম শিক্ষা করি বলে যে আমরা হেদায়েত প্রাপ্ত সম্পূর্ণভাবে, সেটা সেটা যেন মনে না করি। হেদায়েতের কোনো অন্ত নাই, এবং সেই কারণে নবীদের আলাইহিস সালাম ঈমান বাড়তেই থাকতো, বাড়তেই থাকতো, বাড়তেই থাকতো, কমতো না। কারণ তাদের জন্য আল্লাহ তাআলা হেদায়েতের দরজা একটার পর একটা খুলে দিয়েছেন। আমাদের জন্য যেন একটার পর একটা হেদায়েতের দরজা আল্লাহ তাআলা খুলে দেন। আমাদের ঈমান কখনো বাড়ে, কখনো কমে, বাড়ে, কমে, বাড়ে, কমে। একসময় এক পর্যায়ে এমন জায়গায় যায় যে নামাজই ছেড়ে দিই বা নামাজে মনোযোগ নাই, মানে ঠিক সময় মতো নামাজ পড়ি না, কখনো পড়ি, কখনো পড়ি না। তার মানে তখন ঈমান দুর্বল। শেষ কথা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে, দেখেন, আপনি যে অবস্থার মধ্যে আছেন, এর আগেও ইঙ্গিত দিয়েছে এই কথার, যে অবস্থার মধ্যে আপনি আছেন, যেই অর্থবল আছে, যেই ক্ষমতা বল আছে, যেই বিদ্যা বল আছে, যা অর্জন করেছেন পার্থিব, মৃত্যু পর্যন্ত তার খুব একটা যে পরিবর্তন হবে মনে হয় না। হতে পারে, আপনাকে বাদশা বানিয়ে দিতে পারেন আল্লাহ তাআলা, কিন্তু আল্লাহ তাআলার পক্ষে অসম্ভব কিছুই না। তো সম্ভাবনা খুব কম। অর্থাৎ আমাদের অবস্থার পরিবর্তন তেমন কিছু হবে বলে মনে হয় না। একটু ভালো হতে পারে, একটু খারাপ হতে পারে, বেশি খারাপও হতে পারে, বেশি ভালো হতে পারে। কিন্তু যাই হোক না কেন, সমস্ত দুনিয়ার বাদশাহীও যদি আল্লাহ তাআলা দিয়ে দেন, পরিণতি কি হবে? পরিণতি আর যাই হোক আর না হোক, সব রেখে যেতে হবে, এটা তো নিশ্চিত। সাথে আপনি নিতে পারবেন না। তো এত কিছু অর্জন করে লাভটা কি হলো? এই সময়টা যে আমি দিলাম, যেই সময়টা আল্লাহর স্মরণে কাটাতে পারতাম, আল্লাহর হুকুম মানতে কাটাতে পারতাম, আল্লাহর মর্যাদা জানতে কাটাতে পারতাম, আল্লাহকে চিনতে কাটাতে পারতাম, আল্লাহর নবীকে জানতে, চিনতে, মানতে কাটাতে পারতাম, মানে মানতে বলতে আমি বুঝাচ্ছি ওনার সুন্নত অনুযায়ী চলতে কাটাতে পারতাম, সেটা তো করতে পারলাম না। এবং সমস্ত কিছু রেখে যেতে হলো। অর্জন করলাম, আল্লাহর ইবাদত বন্দেগী বাদ দিয়ে বা কমিয়ে অর্জন করলাম, তো নিতে তো পারবো না সাথে। তো তাহলে লাভটা কি? আর আমার যা প্রয়োজন সেটার উপরে সন্তুষ্ট থাকার পরে আমি যদি
আখিরাত কামাই করার জন্য, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়ার জন্য, অর্থাৎ আল্লাহ তাআলাকে জানা এবং তাকে চেনা এবং তার হুকুম জানা এবং তার হুকুম মতো চলার চেষ্টা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো চলার চেষ্টা করি, তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হলো যে আপনি যে বাদশাহী পাবেন, বেহেশত, বাদশাহী, তার শুরু আপনি জানবেন কিন্তু শেষ কোথায় সেটা জানবেন না। এত বিরাট বাদশাহী দিবেন আল্লাহ তাআলা। এবং শুধু তাই না, সম্পদের দিক দিয়ে শুধু তাই না, অকল্পনীয়, যার কোনো তুলনা নাই পৃথিবীতে, একটা রুমালের তুলনা নাই। আখেরাতের একটা রুমালের মূল্য সারা দুনিয়া দিতে পারবে না, অর্থাৎ একটা রুমালের মতো কিছু নাই পৃথিবীতে, এত মূল্যবান একটা রুমাল। প্রত্যেকটা জিনিস বেহেশতের এত মূল্যবান যে সমস্ত দুনিয়া মিলে একটা রুমালের মূল্য দিতে পারবে না। এরকম বাদশাহী দিবেন, এরকম সম্পদ দিবেন, এরকম ভোগবিলাস দিবেন, এবং ক্ষমতা। বাদশার কি ক্ষমতা? বাদশা চাইলে পরে কি হয়ে যায়? চাইলে পরে কি হয়ে যায়? হুকুম দিতে হয়, তারপরেও অনেক কিছু পারে না। তার লোক লস্কর অনেক কিছু পারে না, তারপরেও ওখানে আপনি যা চাইবেন তা আল্লাহ তাআলা করে দেখিয়ে দিবেন। কি সুন্দর ফল আপনার মুখের সামনে চলে আসবে। ফলটা যখনই দেখবেন যে অদ্ভুত সুন্দর ফল মুখের সামনে চলে আসবে, এক কামড় দিবেন এক স্বাদ, আরেক কামড় দিবেন আরেক স্বাদ, আরেক কামড় দিবেন আরেক স্বাদ, খেয়ে শেষ করবেন আর ওই যে যেখান থেকে ফল চলে আসলো ওখানে আরেকটা ফল হয়ে যাবে। কোনো কিছু কমবে না, হ্রাস পাবে না। দুনিয়াতে একটা ফল আপনি খান, খাবার খান, আহ, খাসি জবাই করে খান, ওইটা একটু কমে গেল, এটা আখেরাতে কোনো কিছু কমবে না। পাখি উড়ে যাবে, কি সুন্দর অদ্ভুত পাখি তো, এটার মাংস কত সুস্বাদু হবে, এটা চিন্তা করার সাথে সাথে আপনার সামনে রোস্টেড আকারে, একদিকটা রোস্টেড আরেক দিকটা রান্না করা আকারে, অর্ধেকটা রোস্টেড অর্ধেকটা রান্না করা আকারে আপনার সামনে এসে পেশ হবে। আপনি খেয়ে ঢেকুর দিবেন তো আরেকটা পাখি উড়ে যাবে। দুনিয়াতে আপনি সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হতে পারবেন না, দুরূহ আশা, দুরূহ আশা। সবচেয়ে সুন্দর ব্যক্তি হতে পারবেন না, দুরূহ আশা। সবচেয়ে বিদ্বান ব্যক্তি হতে পারবেন না, দুরূহ আশা। সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি হতে পারবেন না, দুরূহ আশা। সবচেয়ে ধনী ব্যক্তি হতে পারবেন না, দুরূহ আশা। কিন্তু আখেরাতে এর সবকিছু আপনি পেতে পারেন। অর্থাৎ এই দুনিয়াকে উপেক্ষা করা, এর এক একটা মুহূর্ত নষ্ট করা, এর থেকে বড় আফসোস আর কোনো কিছুতে হতে পারে না। এক একটা মুহূর্ত এরকম মূল্যবান। এই কথাটা যদি বুঝতে পারেন, আর কোনো কিছু আমার বলার প্রয়োজন পড়ে না। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু। উঠিয়ে দিয়েছো। اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش الكريم ما شاء الله كان وما لم يشاء لم يكون ولا حول ولا قوة إلا بالله العلي العظيم.
أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما. اللهم إنا أعوذ بك من شر النفس ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا ذو الجلال والإكرام. ألف لام ميم لا إله إلا هو الحي القيوم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين. وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة. يا مالك الملك ইয়া মালিকাল মুলক, তুমি আমাদেরকে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, তুমি আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছো, কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছো, তোমার অশেষ মেহেরবানি। এক অধ্যায় এলেম শিক্ষা করলে, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক অধ্যায় এলেম শিক্ষা করলে 1000 রাকাত নফল নামাজ পড়ার থেকে উত্তম আমল করতে না পারলেও। হে আল্লাহ, আমরা যা শুনেছি তা আমল করার তৌফিক দিও এবং এলেমের দরজা আমাদের জন্য মৃত্যু পর্যন্ত খোলা রেখো, যাতে করে আমরা আমাদের জন্য হেদায়েতের দরজা সমূহ একের পর এক খুলে যেতে পারে, আমরা তার মধ্যে প্রবেশ করে দিনের পুরা দিনের মধ্যে দাখিল হতে পারি এবং পুরা দিনের দাখিল না হয়ে যেন আমরা দুনিয়া থেকে না যাই। আল্লাহ, তোমার সন্তুষ্টি অর্জন না করে, তোমার প্রতি দায়িত্ব পালন না করে, তোমাকে জেনে যেন পৃথিবী থেকে না যাই, তোমার প্রতি দায়িত্ব পালন না করে যেন পৃথিবীর থেকে না যাই, তোমার বান্দার প্রতি দায়িত্ব পালন না করে যেন পৃথিবীর থেকে না যাই, তোমার সন্তুষ্টি অর্জন না করে যেন পৃথিবীর থেকে না যাই। হে পাক, তোমার সন্তুষ্টি অর্জন করার পরে যেন আমরা যাই। সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও আল্লাহ, এবং আমাদেরকে তুমি গুনাহ থেকে দূরে রেখো, যেমন পূর্ব থেকে পশ্চিম দূরে রাখো। উত্তম দিনে আমাদেরকে নিয়ে উত্তম স্থান হতে উত্তম ক্ষণে কলেমা সহ শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে আল্লাহ, আকস্মিক মৃত্যু দিও না, মারাত্মক মৃত্যু দিও না, কলেমা সহ যেন আমরা যেতে পারি তোমার সন্তুষ্টি অর্জন করে, তুমি আমাদের উপর গর্বিত এমন অবস্থায় যেন যেতে পারি আল্লাহ। সেটার জন্য তোমার কবুলিয়াতের প্রয়োজন, তোমার সিরাতুল মুস্তাকিমে থাকা প্রয়োজন, তোমার রহমত ও মাগফিরাত ও হেফাজত ও হেদায়েতের প্রয়োজন। এক মুহূর্ত তোমার রহমতের ছায়াতল থেকে যেন আমরা বিচ্যুত না হই। হে পাক পরওয়ারদিগার, শয়তানের ধোঁকার থেকে, নফসের তাড়না থেকে, মানুষের কুমন্ত্রণা থেকে, দুনিয়ার মারাত্মক আকর্ষণ থেকে আমাদেরকে প্রতিটা মুহূর্তে রক্ষা করো, এক মুহূর্ত ছেড়ে দিও না। হে পাক পরওয়ারদিগার, আমাদের মনের নেক চাওয়া পুরা করো, আমাদেরকে কবুল করো, এবং আমাদের দোয়া যা পৃথিবীর জন্য মঙ্গলজনক হবে তা তুমি কবুল করো আল্লাহ।
পৃথিবীর জন্য যা মঙ্গল হবে এবং যা হবে না মঙ্গলজনক তার বদলা আখেরাতে দিও। আমাদেরকে কবুল করে নিয়ে বিপদ আপদ থেকে দূরে রেখো, দুনিয়া ও আখেরাতের বিপদ এবং অসুস্থতা সুস্থতায় পরিণত করে দিও। আমাদের অন্তরে যাদের কথা আছে বিপদগ্রস্ত বলে বা অসুস্থ বলে, তাদের বিপদ এবং অসুস্থতাও দূর করে দিও। হে পাক পরবর্তীগার, সমস্ত ভালাই দান করো দুনিয়া ও আখেরাতের। তার মধ্যে সর্বোত্তম হলো হেদায়েত, ঈমান আমলের তৌফিক, যা সবার জন্য আমরা চাই, ভবিষ্যৎ বংশধরের জন্য চাই। যাতে করে আমাদের পরবর্তী ঘাঁটি সমূহ, কবর, কিয়ামত, দাঁড়িপাল্লা যখন বসানো হবে, পুলসিরাত যখন পাড়ি দিতে হবে, দোজখের উপর দিয়ে পাড়ি দিয়ে যখন যেতে হবে, আমাদের জন্য সহজ হয়ে যায়। আল্লাহ, তোমার রহমতের ছায়াতলে যেন আমরা সমস্ত কিছু পাড়ি দিয়ে তোমার রহমতের, অসীম রহমতের কারণে আমরা যেন জান্নাতুল ফেরদৌসে দাখিল হতে পারি, তোমার আতিথেয়তা চিরকালের জন্য পেতে পারি, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য চিরকালের জন্য পেতে পারি। হে পাক পরবর্তীগার, আমাদেরকে যা কিছু আমল করার তৌফিক দিয়েছো একাকী, এবং যা কিছু আমল করার তৌফিক দিয়েছো একত্রিত, সমস্ত কিছুর ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও এবং তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও এবং তার সওয়াব পৌঁছে দিও। আমাদের আপনজন প্রিয়জন যারা কবরে শায়িত, তাদের কাছে তাদের কবরের আযাব মাফ করে দিও, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও এবং তাদের আখিরাতের প্রত্যেকটা ঘাঁটি সহজ ও সুন্দর করে দিও এবং আমাদের জন্য সহজ ও সুন্দর করে দিও। হে পাক পরবর্তীগার, যা কিছু চাওয়া হয় নাই তা তুমি দান করো আল্লাহ, তোমার শান মতো দান করো। যা কিছু থেকে হেফাজত চাওয়া হয় নাই, তোমার শান মতো হেফাজত করো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই, তিনি যা কিছু থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই। আল্লাহুম্মা আসআলুকা ঈমানান কামিলান, ইয়াকিনান সাদিকান, ইলমান নাফিয়া, রিজকান ওয়াসিয়া, আমালান সালিহা, হায়াতান তাইয়্যিবা, দুআ মুস্তাজাব, লিসানান যাকিরা, কলবান খাশিয়া, রিজকান হালালান তাইয়্যিবা, শিফা'আন মিন কুল্লি দাই, ইয়া কাযিউল হাজাত, ইয়া রাফিয়াদ দারাজাত, ইয়া হালালাল মুশকিলাত, ইয়া মুজিবুদ দাওয়াত, বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া যিল কুওয়াতাল মাতিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। আমরা ইনশাআল্লাহ সামনের আজকে কি বার, সামনের বুধবারে মিলিত হব।